আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো বিপিএল শুরু হতে আর বেশি দিন দেরি নেই। আপনারা জানেন 30 তারিখে শুরু হবে বিপিএল। তো বিপিএল এর আগে আসলে আমরা কয়েকটা এপিসোড করতে চাই, যে এপিসোডগুলোতে আসলে আমরা প্রত্যেকটা দল সম্পর্কে আলোচনা করব, যে প্রত্যেকটা দলের স্কোয়াড কেমন হলো, প্রত্যেকটা দলের বেস্ট 11 কেমন হতে পারে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম পর্বে আমরা ঢাকা ক্যাপিটালসকে নিয়ে আলোচনা করব। আমি নিজেও ঢাকার আসলে, সো ঢাকা ক্যাপিটালসের প্রতি আলাদা একটা টান থাকবে, খুব স্বাভাবিক যেহেতু আমি ঢাকার। তারপর আবার এবার সাকিব খান আসলে ঢাকার ওনারশিপ নিয়েছে, তো আলাদা একটা ক্রেজ তৈরি হয়েছে এজন্য। তো সাকিব খান ট্রাই করেছে আসলে যে যতটুকু শক্তিশালী দল বিল্ড করা যায়। তারপরও আমি বলবো যে যেহেতু আসলে সে নতুন এই জায়গায়, তো আলটিমেটলি কিছুটা টাইম লাগবে, হয়তো বা কয়েকটা সিজন টাইম লাগবে, মাঠে বলেন বা বাইরে বলেন, অফ দ্য ফিল্ড বা অন দ্য ফিল্ড টিম গুছাতে। তারপরও প্রথম টিম হিসেবে আমি বলবো দুর্দান্ত করতেছে অ্যাটলিস্ট অফ দ্য ফিল্ডে। অন ফিল্ডে আমরা দেখবো খেলা শুরু হলে তার টিম কীভাবে পারফর্ম করে। বাট প্রমোশন যদি বলেন, টিমের প্রমোশন বলেন, ব্র্যান্ডিং বলেন, অলরেডি স্পন্সর টার্কিশ এয়ারলাইন্সকে তারা স্পন্সর হিসেবে যুক্ত করেছে। সো ওভারঅল আমি বলবো অফ দ্য ফিল্ড সাকিব খান দারুণ খেলতেছে তার টিম নিয়ে। খেলা শুরু হলে হয়তো বা তার টিম মাঠেও দারুণভাবে পারফর্ম করবে। সো এবার আসি আসলে টিমটা কিরকম হলো। সো তারা কিন্তু ড্রাফটের যে অকশন বা ড্রাফট বলেন, অকশন হয়নি আসলে, ড্রাফট হয়েছে। ড্রাফটের আগেই আসলে তারা মুস্তাফিজকে দলে বিয়েছে, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তো আপনারা সবাই জানেন বাংলাদেশের অন্যতম সেরা বলার এবং ভরসার প্রতীক বোলিং লাইনে মুস্তাফিজুর রহমান। তো তারা কিন্তু মুস্তাফিজুর রহমানকে সবার আগে নিয়ে নিয়েছে। তারপর যেটা তারা তো করেছে লিটন কুমার দাসকে তারা আপনার ড্রাফট থেকে নিয়েছে। যখনই লিটন কুমার দাসের নাম ওঠে, তারা প্রথমেই ঢাকা আসলে লিটন দাসকে পিক করে। সো তাদের এই ন্যাশনাল টিমের দুইটা পিক দুর্দান্ত ছিল আমি বলবো, যদি লিটন দাস আসলে মাঠে সেটা প্রমাণ করতে পারে। লিটন দাস টি-20তে আসলে খুবই অফ ফর্মে আছে, আমরা দেখেছি আসলে লাস্টটা ওয়েস্ট ইন্ডিজের টি-20 সিরিজে, যদিও সে ক্যাপ্টেন্সি করেছে এবং দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে, বাট 3টা ম্যাচেই কিন্তু তার পারফরমেন্স খুবই বাজে। সো তারপর আসি আমরা আসলে তাদের টিমে আছে তানজিদ তামিম। সেও আসলে ন্যাশনাল টিমে এখন মোটামুটি সেটেল বলতে পারেন, অ্যাটলিস্ট ওয়ানডেতে। টি-20তে এখনও সে স্ট্রাগল করতেছে, বাট যথেষ্ট ক্যালিবার আছে এই ব্যাটসম্যানের। সো হোপফুলি এই ব্যাটসম্যান আসলে তামিম তার নিজেকে আসলে ফিরে পাবে বিপিএল দিয়ে এবং প্রমাণ করবে কেন আসলে বাংলাদেশের ন্যাশনাল টিম তার উপর আস্থা রাখতেছে। সো তাদের ওপেনিং অপশনে যদি আপনি মানে অপশন বলেন, দেখেন জনসন চার্লসের মতো ওয়েস্ট ইন্ডিজের তারকা খেলোয়াড় জনসন চার্লস আছে তাদের টিমে। এটা তাদের জন্য অনেক বড় পাওয়া একটা। তারপর স্টেফেন স্কেনজি, সেও দুর্দান্ত খেলে। তারপর আপনার মিডল অর্ডারে আছে আপনার সাব্বির রহমান, তারপর হাবিবুর রহমান সোহান। তারা কিন্তু সাব্বির রহমান যদিও আপনি অনেকদিন যাবৎ ফর্মে নেই, বাট সাব্বির রহমান কতটুকু ক্যাপাবল সেটা আমরা সবাই জানি। সে যদি তার আগের রূপে ফিরে আসতে পারে বা মাঠে পারফর্ম করতে পারে, এটা ঢাকার জন্য হবে দুর্দান্ত। আর হাবিবুর রহমান সোহান সম্পর্কে আমরা সবাই জানি, সে মারকুটে ব্যাটসম্যান এবং সে আসলে শট খেলতে খুব বেশি পছন্দ করে। তার স্ট্রাইক রেট অলওয়েজ আপনি খুবই ভালো থাকে স্ট্রাইক রেট। সে যখনই মাঠে নামে ট্রাই করে বিগ শট খেলার। ইভেন আপনার এনসিএল টি-20তেও তার কয়েকটি বড় ইনিংস আছে। সো মিডল ওভারে আমি বলবো সোহান আর সাব্বির দুর্দান্ত একটা কম্বিনেশন হবে ঢাকা ক্যাপিটালসের জন্য। নিচের দিকে আছে আপনার চাতুরাঙ্গা দা সিলভার বোলিংটাও কাজে দিবে ঢাকার। তারপর আছে তিসারা পেরেরা আপনার শ্রীলঙ্কা টিম থেকে আসলে রিটায়ার্ড নিলেও ও কিন্তু তিসারা পেরেরা কিন্তু ফুরিয়ে যায়নি। তিসারা পেরেরার সময় কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, এখনো সে বিভিন্ন লিগে পারফর্ম করতেছে এবং রিসেন্টলি আপনার এসএল টি10এও পারফর্ম করেছে। সো আলটিমেটলি তিসারা পেরেরা অবশ্যই তাদের জন্য একটা বড় এডিশন হবে। তারপর যে বোলিং লাইন আপের কথা যদি বলি আমরা, মুস্তাফিজ তো অবশ্যই আছে, তারপর শাহনেওয়াজ দেওয়ানি, আমির হামজা,
দুর্দান্ত বোলিং। আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেটা হলো যে ওপেনিং স্লটে ঢাকার অন্যতম শক্তির জায়গা সাইম আয়ুব। সো সাইম আয়ুবের কথা কেন আমি বলতে ভুলে গেছি সেটার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে সে কিন্তু এখন পর্যন্ত এনওসি পায়নি। তো খেলার বাকি আছে আর 3 দিন। তো এই 3 দিন আগেও সে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এনওসি পায়নি। যদি সাইম আয়ুব আসলে এনওসি পায় ঢাকা ক্যাপিটালসের জন্য, এটা হবে আসলে দুর্দান্ত। রিজন হলো আপনার সাইম আয়ুব তার আসলে পিক ফর্মে আছে এখন। সে ওভারঅল খুবই ভালো পারফরমেন্স করতেছে। আপনার সাউথ আফ্রিকা ট্যুরে সে পারফর্ম করেছে, জিম্বাবু ট্যুরে সে পারফর্ম করেছে, সেঞ্চুরি করেছে। সো এটা আসলে অনেক বড় একটা অ্যাডভান্টেজ হতো যদি সাইম আয়ুবকে ঢাকা ক্যাপিটালস পেত। সো আলটিমেটলি জানি না। সো ব্যাকআপ হিসেবে আপনার শাহাদাত হোসেন দীপু আছে, সেও ন্যাশনাল টিমে অলরেডি খেলেছে, টেস্টে যদিও তার ডেবু হয়েছে। আলটিমেটলি আন্ডার-19 2020 ওয়ার্ল্ড কাপ উইনার শাহাদাত হোসেন দীপু। বোলিং লাইন আপে আসলে আরেকটা ভালো এডিশন যেটা হতে পারে মুকিদুল হাসান মুগ্ধ। তো মুগ্ধ আসলে আপনি পরে অ্যাড করা হয়েছে মুগ্ধ কিন্তু আপনার এনসিএলও ভালো পারফর্ম করছে। তারপর আবু জায়েদ রাহি আছে, আমি জানি না রাহি কয়টা ম্যাচ পাবে, বাট অবশ্যই আমি চাবো যে দেশি পেসাররা যাতে ম্যাচ পায় এবং ভালো পারফর্ম করে। তো এবার যদি আসি আমরা আসলে 11টা কিরকম হইতে পারে। তো যদি সাইম আয়ুব আসে, সাইম আয়ুব ম্যাচ পাবে। আর সাইম আয়ুব না থাকলে হয়তোবা সেক্ষেত্রে আপনার এসকেনজি বা জনসন চার্লস ওপেন করতে পারে। সো জনসন চার্লসের সাথে তামজিদ তামিম বা মুনিম শাহরিয়ারকে আমি আসলে প্রথম দিকের ম্যাচে রাখতেছি না। মুনিম শাহরিয়ার তামিম যদি পারফর্ম করতে না পারে সেক্ষেত্রে হয়তো মুনিম শাহরিয়ার ম্যাচ খেলতে পারে। বাট আমি শুরুর দিকে আসলে রাখবো সাইম আয়ুব বা তামিমকে বা এসকেনজি তামিমকে, তারপর জনসন চার্লস, লিটন কুমার দাস, তারপর হাবিবুর রহমান সোহান। আমি দীপুর থেকে হাবিবুর রহমান সোহানকে এগিয়ে রাখবো, কারণ আসলে হাবিবুর রহমান সোহান তার অলরেডি বড় বড় শটের জন্য অলরেডি পপুলার। সো হোপসো সে এগিয়ে থাকবে শাহাদাত হোসেন দীপুর থেকে। তারপর সাব্বির রহমান, তিশারা পেরেরা। নিচের দিকে আসলে আমির হামজা বা শাহনেওয়াজ দাহানি বা চতুরঙ্গা দা সিলভা খেলতে পারে। তবে আমার মতে আসলে সম্ভাবনা বেশি চতুরঙ্গা দা সিলভার। আবার কিছু ম্যাচে আমির হামজাও চান্স পেতে পারে। তারপর মুকিদুল ইসলাম মুগ্ধ এনসিএল এ দুর্দান্ত পারফর্ম করেছে। সো ডেফিনেটলি আই এক্সপেক্ট হি উইল গেট সাম ম্যাচেস অ্যাট দ্য বিগিনিং। সো নাজমুল হাসান অপু, তাকে কিন্তু আপনার ড্রাফট থেকে আসলে ঢাকা ক্যাপিটালস নেয়নি, পরবর্তীতে আপনার এনসিএল এর পরে বা পরবর্তীতে তাকে অ্যাড করেছে। তো আপনার নাজমুল হাসান অপু আসলে কিছু ম্যাচ পেতে পারে শুরুর দিকে, যেহেতু তার স্পিন বলটা দরকার। আলটিমেটলি আপনার ঢাকার লাইন আপে খুব ভালো স্পিনার নেই। তো নাজমুল ইসলাম অপু একটা ভালো এডিশন হতে পারে। আর মুস্তাফিজুর রহমান, যদি আপনার কিছু ম্যাচে আসলে মুকিদুল ইসলাম মুগ্ধর রিপ্লেসমেন্ট হিসেবে মেহেদী হাসান রানাকেও দেখা যেতে পারে। মেহেদী হাসান রানাও আসলে আপনার কয়েকটা ম্যাচে পারফর্ম করেছে। সো যদি কোচের পছন্দ মতো হয় সেক্ষেত্রে হয়তো বা আপনার মুকিদুল ইসলাম মুগ্ধর পরিবর্তে মেহেদী হাসান রানাও চান্স পেতে পারে। সো আলটিমেটলি এই হচ্ছে ওভারঅল 11 ঢাকা ক্যাপিটালসের। তো হোপসো ঢাকা ক্যাপিটালস ভালো একটা পারফর্ম করবে। আর আমরা আসলে এভাবেই প্রত্যেকটা ম্যাচের অ্যানালাইসিস করব। সো প্রত্যেকটা ম্যাচ এবং প্রত্যেকটা টিম নিয়ে অ্যানালাইসিস করব। তো আমাদের অ্যানালাইসিসের নেক্সট টিম হবে দুর্বার রাজশাহী। আমরা দেখব আসলে রাজশাহী টিম কতটা দুর্বার বা দুর্বল। থ্যাংক ইউ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।